এই যে দেখেন, এই যে সেই কাঙ্ক্ষিত জায়গা, এই যে এখানে ভাঙছে, এখানে একসাথে অনেক জায়গা নিয়ে গেছে। আর এইখানে এই যে সিমেন্টের ঘরটা, এই ঘরটা অনেক বড় ছিল, অনেক বড় ঘরটা ছিল। এই দেখলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে মানে এই যে 2 দিন হয়েছে ভাঙছে, মানে 2 দিন হয়েছে ভাঙছে। ওই সময় দেখেন এই, তাহলেই বুঝতে পারবেন যে পানিটা কতটুকু ছিল, একেবারে অল্প একটু পানি ছিল। তো এই প্রজেক্টটাই, যে প্রজেক্টের সামনে ভাঙছে, এই প্রজেক্টটাই বর্তমানে কাজ চলতেছে, এছাড়া আর কোনো প্রজেক্টে কাজ চলতেছে না। এই প্রজেক্টটা অনেক বড় প্রজেক্ট, এটা অনেক কম ভাঙছে। আর এই যে এগুলো দেখেন, এগুলো দেখলেও বুঝতে পারবেন যে ডাইবে গেছে, এটা আস্তে করে ডাইবে গেছে। এইখানে আমি নিচে ডাইবে গেছে, সময় পার করছি, এখানে সব শেষ হয়ে গেল, সব শেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে আপনাদেরকে দেখাতে চলছি যে এইদিকে কয়টা প্রজেক্ট আছে এবং কি কয়টা প্রজেক্ট ভেঙে গেছে নদী ভাঙনে। আর বিশেষ করে এই যে বাড়িটা দেখতে পারতেছেন, এই বাড়িটা কিন্তু আমরা অনেক ভিডিওতেই দেখছেন, অনেক ভিডিওতেই দেখাইছি। আল্লাহ রহম করছে বিধায় এই বাড়িটা এখন আছে, তা না তো এই বাড়ির সাথেই কিন্তু নদী। তো এই বাড়িতে কিন্তু একদিনও কেউ থাকতে পারে নাই, আপনাদেরকে আগেও বলছি যে একদিনও থাকতে পারে নাই। তো আজকে আপনাদেরকে বিশেষ করে দেখাবো কয়টা প্রজেক্ট ছিল এবং কি কত ক্ষতি হয়েছে, মানে তাদের প্রজেক্টের কত মারাত্মক অবস্থা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো। কারণ এই প্রজেক্টের ভরসায় কিন্তু সবাই ছিল, এটার একটা উসিলায় মানে সবাই ভাবছিল যে এই পাথরগুলা ফালাইলে অথবা বেড়িবাঁধ করলে সবাই থাকতে পারবে। তো এরকম চেষ্টাই ছিল সবাই, মানে সবাই আশা ছিল, সেই আশাটাও শেষ পর্যন্ত শেষ হয়ে যেতেছে। তো ওইটা আপনাদের মাঝে তুলে ধরবো, আপনারা আসেন, যাওয়া যাক। হচ্ছে গিয়ে প্রজেক্টের পাশে কথা নিয়ে, মানে নদী, এই যে প্রজেক্টে এই যে বালুগুলা দেখতেছেন, এই বালু, এই যে দেখেন, এই যে বালু, এই যে অনেক টাকার বালু, কিন্তু এখানে অনেক টাকার বালু, ওই যে বালু, মানে এগুলা দিয়ে সব কাজ করতো, এই যে এখানে কাজ করতো এগুলা। তো এই যে ঠিক আছে কাজ করার যে ঢালাই মেশিন এটা, আর এই যে হচ্ছে এখানে এটাও একটা মেশিন, এটাও কিন্তু ঢালাই মেশিন। এখানে কি যেন আছে সম্ভবত, এটা বুঝতেছি না। আর এই যে পাথর কাজ করার ছোট ছোট পাথরগুলা যা প্রয়োজন হয় সেইগুলা। আর এই যে দেখেন, এই যে ভাঙছে এইদিকে, কিন্তু এদিকে হচ্ছে গিয়া পানি কমার পর ভাঙছে। এই যে দেখছেন নদীর পানি কতখানি নিচে, আর ভাঙছে কোথায়, ওই মাটিটা ভেঙে পড়লে কিন্তু সেই উপরেই পড়ে, সেই মানে মাটির উপরেই পড়ে। আর এইখানে এটা পুরোটা প্রজেক্ট ছিল, এই কাজ তো অনেক আগে শুরু হয়েছে। তো এই জায়গায় এখানে পুরোটা প্রজেক্ট ছিল, এই প্রজেক্টটা অনেক বড় ছিল। তো এই যে দেখেন, এই যে ইটগুলা এইভাবেই আছে। আর এই যে এটার ভিতরে তারা মালামাল রাখতো, এটার ভিতরে তারা মালামাল রাখতো, এটার ভিতরে। এই যে হচ্ছে এইখানে লাল শাক, হ্যাঁ লাল শাক, এটা দেখা যাইতেছে লাল শাক চাষ করতেছে। আর এই যে দিকটা ভাঙা, এটা পুরো জায়গাটাই ভাঙা, এটা পুরোটাই ভাঙা। এই যে এখানে এই যে একটা মানে ছোট্ট ঘর, এখানে তারা বসে আছে, এখানে বাড়ি ছিল, এখানে বাড়ি ছিল না ফাহিম, এখানটা তো বাড়ি ছিল। আমরা ওই অত ভিতরে দেয়া হাইটা আমরা আসতাম এখানে, নাকি আগে আসতাম, এখানে অনেকবার আসছি, মানে এই জায়গা থেকে অনেক দূর, কিন্তু ওই বাড়ি অনেক কমে গেছে, পানি অনেক কমে গেছে। কিন্তু এই কমার পর যদি ভাঙে সেটা কি মেনে নেওয়া যায়? এই যে এই মাটিগুলা যে পড়ার পরে এই স্বরূপটাই, এই যে এইটা হচ্ছে কি সেই মাটির উপরেই পড়ে, এই যে দেখেন ভাঙা মাটির উপরেই পড়ে। আর এই যে হচ্ছে বিশাল বড় একটা মানে লাউ চাষ করে এখানে। তো এটা মানে এটা একেবারে কাছাকাছি আছে, এটা এখনো ভাঙা চলে যায় নাই নাকি, একেবারে কাছাকাছি আছে, মানে রাখছে। এখানে লাউ হয়েছে, অনেক লাউ হয়েছে, বোঝা যাচ্ছে না কিন্তু লাউ হয়েছে, এই যে দেখা যাইতেছে লাউ হয়েছে। এই যে, তো এই যে এইটা পুরো একটা বাড়ি ছিল। আমার আগের ভিডিও যদি দেখেন আপনারা, দেখলে বুঝতে পারবেন যে এখানে এই বাড়িগুলো আমি দেখাইছি, মানে এটা ভাঙা যে সময় নিয়ে যায় ওই সময় ভিডিও করছিলাম, ওই সময় দেখাইছি যে এগুলা বাড়ি ছিল, যে সময় এইগুলা দেখাইছিলাম। এই যে এই গাছটা আর অনেক সরানো ছিল, এই গাছটা অনেক ভালো লাগতো দেখতে, এটা মানে গোল ছিল, গোল। তো এই গাছটা এখন কাইটা মানে সাইডের ডাল কাইটা ফেলছে, এই যে দেখছেন এদিকটা নিচে মাটি নেই, এখানটা বাড়ি ছিল। আর এই যে কারেন্টের তার, এই যে
এটা হচ্ছে কি কারেন্টের তার, এই দিক দিয়ে খাম্বি ছিল, এই খাম্বি ওইদিকে পড়ে গেছে। আর এই কারেন্টের তারটা ওই যে খাম্বি দেখা যাইতেছে, এই যে এই খাম্বা পর্যন্ত এখানে ছিল। আর এই যে ভাঙছে, এইদিকে পানি কমার পর ভাঙছিল। এই সময় আমরা দৌড়ে আসছিলাম, এসে দেখি ভাঙা কমে গেছে। ওই সময় ভিডিও করতে পারি নাই, ওই সময় দৌড়ে আসছিলাম, ফোন আনি নাই, আইনা দেখতে আসছিলাম যে দেখি পানি কমার পর পানি সারা যে কীভাবে ভেঙে যায় সেটা দেখতে আসলাম, সেটা দেখেও গেছি। এই যে এখানে বাড়ি ছিল, এখানে বড় বাড়ি ছিল, এখানে এই যে শেষ ভাঙা সরাই ফেলছে। এই যে এখানেও বড় বাড়ি ছিল। আর এই যে বড় একটা ভিটা দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু অনেক বড় একটা বাড়ি। এখন ওই যে খাম্বা দেখলে বোঝা যায় এটা কত বড় বাড়ি ছিল। তো এগুলা সরাই ফেলছে কারণ ঝুঁকিপূর্ণতা আছে। এই যে দেখেন এই যে অবস্থা। এই যে এই খাম্বাই থেকে লাইনটা গেছিল, এই যে এই খাম্বা থেকে। আর এই যে তার পানিতে দেখেন, এদিকে বিদ্যুৎ এখন নাই। তো এই যে এইখানে এটার ভিতরে হচ্ছে গিয়ে সব বড় বড় বাড়িগুলো, এর ভিতরে দামি দামি বাড়িগুলো দেখাইছিলাম আপনাদেরকে যে অনেক সুন্দর একটা বাড়ি আছে এখানে। এই যে হচ্ছে এইখানে ভাঙছিল, এদিকে সব জায়গা ভাঙা ছিল। তো আপনারা একটু আমাকে বললেন একটু, মানে আমি তো আর মানে অন্য ভিডিও নিয়ে কাজ করব, তো আপনারা আমাকে একটু পরামর্শ দিয়েন যে তুমি এটা নিয়ে কাজ করো, এটা আপনাদের মাঝে চাহিদা। আর আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশেই থাকবেন। এখানে ওই যে মুরব্বীরা মানে বৈশা আছে, মানে এদিকে বাড়ি ছিল, যাদের বাড়ি ছিল তারা এখানে এসে এইভাবে বৈশা থাকে, বৈশা দেখতেছে। নদীর পাড়ে মানে সবসময় নদীর পাড়ে থাকা হয়। তো ওই যে দূর দিয়ে দেখা যায় কি ভাঙছে, ওই দিকটা দেখছেন, ওই যে দূরে ওই যে ওই দিকটা ভাঙায় অনেক ভাঙছে। কিন্তু এই যে এটা একটা বাড়ি, এটার ভিতরে সুন্দর করে টাইস করে রাখছিল। এটা ভালো যে সময় ছিল ওই সময় ভিডিও করছিলাম, ওই সময় ভিডিও আছে। এই যে বড় বাড়ি দেখছেন, মানে এত শখের বাড়ি। যদি এই বাড়িটা আপনার আমার হতো, মানে এত সুন্দর করে এত কষ্ট করে যদি আপনি তৈরি করছেন, করার পর যদি ওই বাড়িটায় থাকতে পারলেন না, ওইটা যদি ভেঙে চলে গেল, আপনার কপালে না থাকলে আর কিছুই করার নাই। মানে এই যে দেখছেন বাড়িটা, এই বাড়িটা আমার ভিডিওতে আগেও দেখতে পারবেন, দেখছেন সম্ভবত। যদি আমার ভিডিও সবাই সব সময় দেখলে তাহলে দেখতে পারবেন এই বাড়িটা ভালো থাকার সময়। এখানে তো বড় বড় ভিটাগুলো ছিল না, এখানে বড় বড় যে সময় ইট ছিল ওই সময় ভিডিও আছে আমার কাছে। এই যে বাড়ি দেখছেন একেবারে খালি হয়ে গেছে, তাদের আশ্রয় করার মানে আশ্রয় নিবে সেরকম জায়গা হচ্ছে গিয়া শুধু একটা সাপটা উঠায় সাপটা চিনেন অবশ্য, সেই সাপটার ভিতরে তারা থাকে। এই যে অনেক সাজানো গোছানো বাড়িটা ছিল, সব শেষ হয়ে সব কিছু শেষ হয়ে গেছে। আর চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে মানে এই যে 2 দিন হয়েছে ভাঙছে, মানে 2 দিন হয়েছে ভাঙছে। ওই সময় দেখেন তাহলেই বুঝতে পারবেন যে পানিটা কতটুকু ছিল, একেবারে অল্প একটু পানি ছিল। তো এই প্রজেক্টটাই, যে প্রজেক্টের সামনে ভাঙছে, এই প্রজেক্টটাই বর্তমানে কাজ চলতেছে, এছাড়া আর কোনো প্রজেক্টে কাজ চলতেছে না। এই প্রজেক্টটা অনেক বড় প্রজেক্ট, এটা অনেক কম ভাঙছে। এই যে দেখেন, এই যে সেই কাঙ্ক্ষিত জায়গা, এই যে এখানে ভাঙছে, এখানে একসাথে অনেক জায়গায় নিয়ে গেছে। আর এইখানে এই যে সিমেন্টের ঘরটা, এই ঘরটা অনেক বড় ছিল, অনেক বড় ঘরটা ছিল। এই যে এই কোনায় থেকে, এই যে এই কোনায় থেকে, আর এই যে এতখানি ভিতরে চলছে, এই যে এতখানি ভিতরে ঢুকছে এইখান থেকে। আর এইটাই হচ্ছে সেই বড় প্রজেক্ট। এই যে এই প্রজেক্টটায় বর্তমানে কাজ চলতেছে। এই প্রজেক্টটায় ওই যে এই দিক দিয়ে সম্ভবত এই যে এই দিক দিয়ে অনেক জায়গা নিছে, এই দিক দিয়ে কাজ করার মানে সেই কারণে অনেক জায়গা নিছে, অনেক ভিটা নিছে, মানে কাজ করবে এখানে। এই নদীর পাড়ে অনেক রিস্ক, সেই কারণে অনেক ভিতরে নিয়ে জায়গা নিচ্ছে কাজ করার জন্য, পাথর বানানোর জন্য। এই যে দেখেন এইখানটা কিন্তু সেই ফাটাটা দেখেন, এই যে ও অনেক ভিতরে থেকে কীভাবে ফাটা দিছিল, এই যে দেখছেন কতখানি ফাটা, এখনও কিন্তু সে ফাটলই আছে, এখনই ফাটল ধরে আছে। আর এই যে পাথরগুলো, এইগুলা মানে একটা কিন্তু পরে না, এটা কিন্তু ডাইবে গেছে, দেখলেই বোঝা যায় যে এটা ডাইবে গেছে, ডাইবে নিচে চলে গেছে। আর এই যে এইগুলো দেখেন, এগুলো দেখলেও বুঝতে পারবেন যে ডাইবে গেছে, এটা আস্তে করে ডাইবে গেছে, নিচে ডাইবে গেছে। আর এই যে প্রজেক্ট, এটা অনেক বড় প্রজেক্ট, আর এটার কাজ সব সময় চলতেছে, এটার কাজ বন্ধ হয় নাই এখনো পর্যন্ত, এটার কাজ অবরত চলেই যাচ্ছে। আর এই যে এখানে মাটি দেওয়া উঁচা করতেছে, যে এখানে বালুগুলা ফালাবে, যে বালু দিয়ে এখানে কাজ করবে বালুগুলা ফালাই দিচ্ছে। এই যে এই সিমেন্টের বস্তা,
আর এই যে এখান দিয়ে ভিতরে অনেক জায়গা বাড়াই যাচ্ছে কাজ করার জন্য। আর আমার নানির বাসা হচ্ছে গিয়ে এই যে এখানে ছিল, সব এখন নাই, কিচ্ছুই নেই। আমার নানা এত কষ্ট করিয়া জায়গা সম্পত্তি করছে তাদের ছেলে মেয়েদের জন্য। আমার নানার অনেক জায়গা ছিল, যেরকম এই নদীর পার, নদী অনেক ভিতরে ছিল। এখন যদি নদীর একবারে ওই মাথায় জমি আছে, নদীর ওই পার পর্যন্ত মানে জমি আছে আমার নানার। এখন যে এই নদীর পানি আরও কমার পর ওই পারে আমার নানার অনেক জমি জাগে, ওই জাগলে ওই জায়গায় চাষ করে আমার মামারা। কথা রোদের ভিতরে অনেকটাই হরণ হয়ে গেছি, আর অনেক ক্লান্ত লাগতেছে, কারণ যে পরিমাণ রোদ, অনেক রোদ। এখন 1টা বাজে, পুরো 1টা। এই যে এখানে থাকে মানে অনেক রোদ। আর এই যে এই দিক দিয়ে মানে অনেক বাড়িগুলা যেগুলো ছিল ওইগুলা সরাই ফেলার পর ওইখানটা যে তাদের ফাঁকা ভিটাটা ছিল, সেই ভিটাটা তারা যারা কাজ করে এখানে যে কন্ট্রাক্টদার, তারা জায়গা নিচ্ছে, তারা খাজনায় নিয়ে ফেলছে সেই জায়গাগুলো। সেই জায়গায় এখন নতুন করে কাজ শুরু করার চিন্তা ভাবনা আছে। আর এখানে এখানে তারা থাকে। আর এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো তারা সব নিচ্ছে। আর এই যে হচ্ছে কি আমার সেই নানিগো বাসা। এই যে ফাঁকা জায়গাটা, এখানে আসলে অনেক খারাপ লাগে। এইখানে আমি কত সময় পার করছি, এখানে সব শেষ হয়ে গেল, সব শেষ। এখন যেহেতু অভিযান চলতেছে, সে তো মানে জেলের নৌকা একটু বেশি নদীতে, জেলের নৌকা অনেক। ওই ফাঁকা জায়গা এদিক দিয়ে অনেক জায়গা আছে, এদিক দিয়ে রাস্তার মাথা পর্যন্ত অনেক জায়গা আছে। আর এই যে এদিক দিয়ে সব নিচ্ছে তারা, এখানে কাজ করবে। এই যে দেখেন, মানে এখানে সময় কাটাচ্ছে অনেক সময়, সব ফাঁকা, কিচ্ছু নাই। এই যে বাড়ির খাম দেখা যাইতেছে। এই জায়গাটা পুরোটাই বাগান ছিল, এটা পুরোটাই একটা গাছের বাগান ছিল, এখন একেবারে খালি হয়ে গেছে, একেবারে খালি। এই যে মামার বাসা দেখেন, কত সুন্দর করে বাড়িগুলা যে ছিল সব শেষ হয়ে গেছে। কষ্ট তো লাগবে, কষ্ট না লাগলে ভালো লাগে? মানে এখানে মানে আমার মামার পরিশ্রমটুকু, মানে মামার যে একটা বড় বাড়ি ছিল, সেই বড় বাড়িটা এখন নাই, এখন ছোট্ট একটু ঘরে থাকে। এই যেটা আমার মামার বাসা, যেখানে সেটা আমার মামার বাসা। এখানে অনেক বড় একটা ঘর ছিল, 2টা ঘর ছিল, সেগুলো বিক্রি করে ফেলছে টাকার অভাবের কারণে। আর এই যে হচ্ছে আমার মেজো মামার বাসা, এটা ওই যে দেখেন উপরে কিন্তু কিছুই নেই, এটা দেখছেন অবশ্য, কিছুই নেই। এই যে হচ্ছে আরেকটা প্রজেক্ট, এই প্রজেক্টে আমরা বেশিরভাগ সময় কাটাইছি। এই প্রজেক্টটা যে সময় ছিল ওই সময় আমরা অনেক সময় কাটাইছি এখানে। আর এটা হচ্ছে এই যে ফাহিমদের বাসা, ওই যে ফাহিমদের বাসা। এই প্রজেক্টটা আমরা অনেক সময় কাটাইছি, এই প্রজেক্টের মাঝখানে আমরা অনেক খেলছি। এই প্রজেক্টটা ভেঙে গেছে সব, মানে আমারও কি খারাপ লাগতেছে যে এইগুলো করছে তার অবস্থা কি হয়েছে। আর এই যে হচ্ছে গিয়ে সেই বাড়ি, এখানে বড় 2টা বাড়ি ছিল, এই যে বিটা দেখলেই বোঝা যাইতেছে। এই যে ভয়ঙ্করভাবে ভাঙছে, একেবারে অনেক ভয়ঙ্করভাবে ভাঙছে, দেখছেন কি অবস্থা। এই যে সেই প্রজেক্ট, এই যে হচ্ছে জেলে বোট, তো এগুলো মাছ ধরে আনলো। যেহেতু এটা হচ্ছে গিয়ে অবৈধ, কারণ এইখানে সারা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জেলে নৌকা এবং জেলে নামা নিষেধ পদ্মা নদীতে, যেহেতু এটা মালিশ ধরা একেবারেই নিষেধ। এই হচ্ছে বাড়ির যারা কবুতর বলতো তাদের এই কবুতর এখানে। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।